কি কাজ আছে এখানে? পুলিশে কি করবে এখানে? পুলিশে কি কাজ আছে? না না আপনাদের কি কাজ আছে এখানে? কি কাজ এখানে আপনাদের? ডাক্তারকে ডাকুন তো দেখি, ইনচার্জকে কথা বলবো। যান যান। এখানে কিসের জন্য এসেছেন আপনারা? এতক্ষণ তো ছিলেন না। কে ফোন করলেন আপনাদের? একটি পেশেন্ট পার্টি সে ডাক্তারের সাথে কথা বলছে। কাকে ভয় দেখাতে এলেন এখানে? কিসের জন্য এলেন এখানে? যান ইনচার্জকে ডেকে নেন, আর নাহলে এখান থেকে যান। যান ভিতরে যান। যান 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 হয় ইনচার্জকে ডেকে দিন। কিংবা বাইরে যান। আর নাহলে বাইরে যান। কেন পরিবেশ কেন খারাপ করছেন? এখানে এসে আপনাদের বসে থাকার দায়িত্ব। সিকিউরিটি গার্ড আপনারা এখানে বসে আছেন। কে বলে আপনাদেরকে? ভয় দেখাচ্ছেন নাকি? আপনি দায়িত্ব নিচ্ছেন তো? 3000 টাকার ইনজেকশনের দাম আপনি দায়িত্ব নিচ্ছেন তো? ভুল করে চিকিৎসা করবেন বা পেশেন্ট পার্টিকে সুমিত দাঁড়া আপনি এসে এখন আমাকে বলছেন যে 19 নম্বর পেশেন্টের পার্টির লোক আছে। আপনি কেন বলছেন? আপনি বললেন তো পেশেন্ট পার্টির 3000 টাকার ওষুধের দাম আপনি দেবেন। আপনার একটা রোগী এখানে ভর্তি আছে, তার ওষুধ ভেতর থেকে আসবে না। রোগীগুলোকে এরকম করবেন আর পেশেন্ট পার্টির ওষুধ দিতে হবে। করেছি তাহলে উনি বলেন উনি দালালি মারছেন কেন? উনি এই মন্ডল তুই চল দালালের জন্য ব্লাড ঘোরাচ্ছে। ঠিক আছে ও মন্ডল দাঁড়াও না। আমার ইনচার্জকে ডাকুন এখানে যে আইসিইউ ইনচার্জ আছে এই ইনচার্জকে শুনো ও দাদা আমার কথাটা শুনেন। পেশেন্টটাকে যদি বাঁচাতে চান ডাক্তারবাবুকে ডেকে আমাদের সঙ্গে কথা বলা করান। ডাকেন, আপনারা থাকলে পরে আমরা ডাকবো। ডাক্তারবাবুর সঙ্গে জানিয়ে যে পেশেন্টের বাড়ির লোকের কি অবস্থা। একটা পেশেন্ট মারা গেছে, 3টে পেশেন্টের চিকিৎসা হচ্ছে না, ওষুধ কিনতে হচ্ছে। আর আপনারা মাঝখানে কেন মানুষের রাগের ক্ষোভের পাত্র হচ্ছেন? নন্দীগ্রাম আন্দোলন আপনাদের মনে আছে? এই নন্দীগ্রাম আন্দোলন কিন্তু বামেদের দুর্গ কার্যত ভেঙে দিয়েছিল। আপনারা ভালো মতোই জানেন ওই সময়কার অবস্থাগুলো। মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে কালো জাদু চালানো হয়েছিল এবং শুধু মেদিনীপুরের মানুষ নয় গোটা বাংলার মানুষকে এক জায়গায় এনে কার্যত কালো জাদুতে একটা আবরণ সৃষ্টি করে দিয়েছিল। শুধু তৃণমূল নয়, আরও অনেক দল রয়েছে আপনারা জানেন। মানুষ এখন বুঝতে পেরেছে বিকল্প সিপিআইএম। আজকের প্রসূতি অবস্থায় মাকে মারা যেতে হলো, তার সন্তানের মুখও দেখতে পেল না, ভুয়ো সেলাইন, আরো 3 জন নাকি হসপিটালাইজড। একবার ভাবুন তো কি হচ্ছে রাজ্যটা। আজকের বিজেপি কোথায়? বাংলাদেশে হিন্দুদের জন্য লড়াই করছে। এতদিন বাংলাদেশের হিন্দুদের কথা মনে ছিল না। অবশ্য এই বিজেপি বলছে সিপিআইএম নাকি কিছুই করছে না। আলটিমেটলি ওই মিডিয়াগুলোও কি দেখতে পাচ্ছে না? অলিতে গলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। প্যালেস্তাইন, গাজা, ভারতের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। সিপিআইএম তথা সমগ্র বাম দলগুলো এক জায়গায় এসে আন্দোলন করছে। সেই সব খবর মানুষের কাছে তুলে ধরবে না। তবে আন্দোলন যেভাবে সিপিআইএম ঘনীভূত করেছে, এখানে ভয় পাওয়া স্বাভাবিক। বিজেপি কোথায়? আজকের মেদিনীপুর নাকি শুভেন্দু অধিকারী বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটি। আজকের এই শক্ত ঘাঁটিতে বুক ফুলিয়ে আন্দোলন করছে সিপিআইএম। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কার্যত আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে মেদিনীপুরে। আজকের পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজে আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা আপনারা একবার দেখুন। বামেরা স্বাস্থ্য দপ্তরে থাকলে এই প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না। দেখতেন যদি এই অভিযোগ আসতো, পশ্চিমবঙ্গে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো, লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো, তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত। যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে, যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে, তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে। আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি। নইলে ওই সন্দীপ ঘোষটা জামিন পেয়ে যায়, নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয়, নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পর্ন ভিডিও বাজারে বিক্রি করে, তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? নাচে না।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধের বিকল্প ওষুধ না মানে না এনেও সমস্ত ওষুধকে বন্ধ করে গেল, মানে এরপরে রোগীরা কোথায় যাবে, কি করে? বললাম তো, যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লাল ঝান্ডা চালাতো, এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না। আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে। জিজ্ঞেস করুন পুলিশকে, স্বাস্থ্য দপ্তরকে, আরজি করে পাথরতা যে ডাক্তার, সেখানকার ছাত্রী, কেন তার ডেড বডিটা এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, নিজের মা বাপকে না দেখতে দিল? তাহলে শুধু ওষুধ কোম্পানি নয়, এখানেও একই জিনিস। শুধু স্বাস্থ্য দপ্তর নয়, স্বাস্থ্য দপ্তরকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন। আমাদের খুব ভয়, যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের, আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার, এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে। রাজ্যের মানুষের ভবিষ্যৎ খুব 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 সংকটে আছে। আপনারা দেখলেন যে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কিভাবে আন্দোলন ঘনীভূত হচ্ছে। এই আন্দোলন বিজেপি কিন্তু এই আন্দোলনের মধ্যে নেই, যেখানে আমরা দেখলাম শুধু এই মেডিকেলে ভুয়ো ওষুধ নয়, বিভিন্ন ইস্যুতেই বামেরা রাস্তায় রয়েছে। বিচার করবেন আপনারা, সবকিছুই তো দেখছেন আপনারা। আলটিমেটলি এই ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনাদের। শেয়ার করে মানুষকে জানতে সাহায্য করুন। ভালো থাকবেন। রাজ্যের প্রতিটি কোণে দুর্নীতি চোরেদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। রাজ্যের প্রতিটি কোণে নির্যাতিতার অত্যাচারের বিরুদ্ধে আইনে শাসন রক্ষা দাবিতে লড়াই চলছে, চলবে।